দুর্গাসাগরের হরিণ খাঁচাবন্দি। এখানে ময়ূর, তারপর বানর, ইমু পাখি সব কিছু এখন খাঁচাবন্দি। প্রাণ এবং প্রাকৃতিক বৈচিত্র্য একসময় বিরাজমান ছিল এই দুর্গাসাগরের দিকে ঘিরে। উন্নয়ন হয়েছে, চলাচলের পথ কিছুটা সহজ হয়েছে, কিন্তু প্রাণ প্রকৃতি অনেকটা কিছুই হারিয়েছে। যেমন এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে, দর্শনার্থীরা আসে। তাদের কাছ থেকে আমরা শুনেছি যে এক সময় পরিযায়ী পাখিরা আসতো ঝাঁকে ঝাঁকে, এখান থেকে খুব সকালে চলে যেত খাবারের সন্ধানে, আবার ঠিক বিকালবেলা এই পরিযায়ী পাখিরা ফিরত। এই দুর্গাসাগর দিঘি ছিল তাদের আবাসস্থল যেন। কিন্তু সেই পাখি আর আসে না। এখন এই দুর্গাসাগর দিঘি উন্নয়নের ছোঁয়ায় তার প্রাণ প্রকৃতি, জীববৈচিত্র্য কিছুটা হলেও ম্লান হয়েছে। এবং পুরনো যারা এখানে আসেন এবং তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে উন্নয়ন দরকার, কিন্তু তাদের যে সেই যে প্রাণ ফিরে পাওয়া, যে এখানে এসে একটা যে মনের যে একটা পরিচ্ছন্নতা, মনের যে একটা ভালো লাগা এই পরিবেশে এসে, সেইগুলো বজায় রেখেই যেন উন্নয়নটা করা হয়, সেটাই কিন্তু চাচ্ছেন এখানকার দর্শনার্থীরা। এখানে বিস্তীর্ণ জলরাশি, যেটি রানী দুর্গাবতীর নামে খনন করেছিলেন পূজাদের সুপেয় জলের অভাব পূরণ করার জন্য। এই বিস্তীর্ণ জলরাশি, সেখানে চারপাশেও এখানে ঘাটটা তৈরি করা হয়েছে উন্নয়নের জন্য। এবং সেই ঘাটটাগুলোতে এখন মানুষ এখানে দাঁড়িয়ে তার দিঘির সৌন্দর্য উপভোগ করতে পারেন বটে, কিন্তু সেই আগের মতো যে অবস্থাটা ছিল সেই জায়গাটা থেকে কিছুটা ছেদ পড়েছে। সেই যে একটা প্রাণ, সেই যে একটা বৈচিত্র্য, সেই যে প্রকৃতি, সেটা কিছুটা আসলে ছেদ পড়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে এই দুর্গাসাগরে, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টি মাস বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন, এখানে পিকনিক করতে আসেন, কেউ শিক্ষা সফরে আসেন। এই সময়টা এই দুর্গাসাগর দিঘিটা জমজমাট থাকে। সারা বছরই এখানে পর্যটকরা আসে, কিন্তু এই সময়টা অনেকটাই যেন বা দর্শনার্থী বা পর্যটক বা যারা পিকনিক করতে আসেন তাদের জন্য এই জায়গাটা অনেকটা জমজমাট থাকে। কিন্তু এখানের যে যারা আসছেন, যারা প্রাণ প্রকৃতিকে ভালোবাসেন, তারা বলছেন যে প্রশাসনের এই দিকটা নজর দেওয়া উচিত, যেন দুর্গাসাগর দিঘির যে এখানে যারা পিকনিক করতে আসেন তারা যেন উচ্চ স্বরে বা উচ্চ যে লাউড স্পিকে গান বাজানো, বাজনা বাজানো, এগুলো কিন্তু তারা যেন এটা যেন থাকে। এবং এখানে যেন পাখির ডাক, অন্যান্য যে সুন্দর যে ডাকগুলো, সেই প্রাণ প্রকৃতির যে অবস্থাটা, যে পরিবেশটা, সেটা যেন বিরাজমান থাকে। এটাই কিন্তু চাচ্ছেন এখানে যেসব পর্যটক আসছেন দূর দূরান্ত থেকে তারা।